আজকে আমরা যে নবীর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব, সেই নবী হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রথম নবী। তিনি প্রেরিত হয়েছিলেন আদ সম্প্রদায়ের নিকট। আদ সম্প্রদায় হচ্ছে ইরাম গোত্রে, ইরামের সন্তান। এই আদ সম্প্রদায়ের নিকট তিনি প্রেরিত হয়েছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এখানে যতটুকু কোরআন হাদিসে আছে অতটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআন হাদিসের বাইরে আমাদের খুব একটা প্রয়োজনীয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেন নাই আপনার রব তিনি আদ সম্প্রদায়ের সাথে কি ব্যবহারটি করলেন? আপনি কি লক্ষ্য করেন নাই? তিনি তো দেখেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই জাতির লোকেরা জানতো আদ সম্প্রদায়ের সম্পর্কে, তাই তিনি কথা বলেছেন যে আপনি কি দেখেন নাই আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি ব্যবহারটা করলেন। ইরাম আযাতিল ইমাদ, তারা অনেক স্তম্ভ বিশিষ্ট ছিল। তার মানে তারা এত সুন্দর করে মজবুত তারা ঘর বাড়ি নির্মাণ করত যে ওই সময় তাদের মতো এত সুন্দর প্রাসাদ আর কেউ নির্মাণ করতে পারেনি। এত বড় এত মজবুত বাড়ি ঘর তারা তৈরি করত। আবার কারো কারো মতে না, তারা তো বাড়ি ঘর তৈরি করতোই, কিন্তু তারা এত লম্বা ছিল যে অনেক লম্বা ছিল এই আদ সম্প্রদায়। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো আর কেউ ছিল না। এই আদ সম্প্রদায়ের মতো আর কেউ এত শক্তিশালী ছিল না। এই এত শক্তিশালী কেউ কোনো ঘর বাড়ি এইভাবে নির্মাণ করতে পারেনি। তারা পাহাড় কেটে, তারা পাথরে, তারা মজবুত তাঁবু তৈরি করত। এই আদ সম্প্রদায় আল্লাহ তাআলা তাদের অনেক বড় নিয়ামত দান করলেন ঠিকই, কিন্তু তারা এই নিয়ামতের নাশকর করতে লাগলো। এই নিয়ামতের তারা বিরুদ্ধাচরণ করতে লাগলো। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নাফরমানি শুরু করে দিল, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হলেন। শুরুতেই তিনি তাদেরকে ধ্বংস করে দিলেন না, তাদের নিকট হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তার আগে একটু বলি, এই আদ সম্প্রদায় হচ্ছে সৌদি আরবের ইয়ামেন সীমানায়, ইয়ামেনে একটি এলাকা আছে যার নাম হচ্ছে রুবুল খালি, মানে একেবারে 4 ভাগের 1 ভাগ, একেবারে 1/4 যেখানে বিরান। এবং এই আদ সম্প্রদায়ের সুঠাম দেহের অধিকারী ছিল তারা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছিলেন এবং বিজ্ঞানীরা এগুলো এখন উদ্ধার করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন নাখাহুম হুদা, সূরা আল আরাফের 65 নং আয়াত। আদ সম্প্রদায়ের নিকট আমি হুদ, তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তিনি অনেকগুলি নসিহত তার জাতিকে করলেন। 1 নম্বরে নসিহত করলেন যে তোমরা আল্লাহ তাআলা ভিন্ন আর কারো ইবাদত করো না। তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না? 2 নম্বরে তিনি বললেন যে তোমরা ভয় করো না কেন? তৃতীয়তে হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদের বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার রিসালাতের পৌঁছে দেয়া। আমার রবের যে রিসালাত, এর দায়িত্ব আমার রবের কাছে আমি রিসালাত
পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি নূহিন ওয়া যাদাহুম ফিল খালকি বাসতা। তোমরা কি করো? আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহকে স্মরণ করো যিনি তোমাদের দৈহিক গঠন তোমাদেরকে দান করেছেন। 5 নম্বরে যে কথাটি হুদ আলাইহিস সালাম বললেন যে কোনো প্রতিদান চাই না, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাযাক্কারুন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদ আলাইহিস সালাম বললেন যে, হে আমার সম্প্রদায়, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমরা কি বুঝতে পারো না? 6 নম্বরে তিনি বললেন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে কি দিবেন? ওয়া কাওমিস্তাগফিরু রাব্বাকুম। তোমরা কি করো? 6 নম্বরে তিনি বললেন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। 7 নম্বর বললেন সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ওয়া ইস্তাখলিফ রাব্বি কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তাহলে তিনি তোমাদের শক্তির উপরে শক্তি বৃদ্ধি করে দেবেন। 8 নম্বরে বললেন যে আমি তোমাদের নিকট সবচাইতে বড় বিশ্বস্ত ব্যক্তি। 9 নম্বরে বললেন যে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করে চলো। 10 নম্বরে বললেন যে তোমরা যদি আমার হুকুম না মানো তাহলে কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে বড় ধরনের আযাব এর আশঙ্কা করি। আসুন আমরা এই কয়েকটি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। 1 নম্বরে তিনি বললেন যে ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত আর তোমাদের কোনো উপাস্য নাই। এখানে আল্লাহ পাক বললেন, হুদ আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ তাআলা যিনি তোমাদের সৃষ্টিকর্তা, ইলাহ হওয়ার যোগ্য, তোমরা তার ইবাদত করতে থাকো। কোরআনে কারীমের কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব আদেশ করেছেন তুমি তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং এই ইবাদতের কথা তিনি বললেন। দ্বিতীয়তে বললেন যে এই যে তোমরা মনে করছো যে এই ইবাদতটাকে আমি মন গড়া কথা বলছি, আল্লাহ পাক বলছেন, হুদ আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে নসিহত করলেন যে আমি এই কথা বলছি কিসের ভিত্তিতে? এই কথা বলছি তোমাদেরকে যে আমি তোমাদের উপরে তোমার রবের যিনি রিসালাত, এই রিসালাতের দায়িত্ব আমার উপর বর্তেছে, এই জন্যই আমি এই কথা বলছি, নইলে বলতাম না। কারণ প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তুমি যা প্রাপ্ত হয়েছো, তোমাকে যা দেওয়া হয়েছে, তুমি তা প্রচার করে বেড়াও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি পৌঁছে দাও তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও। সুতরাং রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই পৌঁছাতে হবে। এখন অনেকে সিডি পৌঁছালো, কেউ গানের কোনো কিছু পৌঁছালো, তাহলে তার হলো না। রব কি নাজিল করেছেন এটা আপনাকে দেখতে হবে। রব যা নাজিল করেছেন তাই পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়গুলি উল্লেখ করছেন যে তিনি বলছেন যে আমি তোমার রবের রিসালাতের দায়িত্ব পালন করছি। 3 নম্বরে তিনি বলেন তোমরা যার ইবাদত করছো এগুলো তো মিথ্যা, ভিত্তিহীন, বাতিল, কার ইবাদত করছো তোমরা? ওয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। তোমরা যার ইবাদত করছো এগুলো তো ভিত্তিহীন, এগুলো তো বাতিল, ইল্লা মুফতারুন, মিথ্যাচারের পেছনে তোমরা লেগে আছো কেন? আল্লাহ ছাড়া আর কি কেউ উপাস্য হওয়ার যোগ্যতা রাখে? আল্লাহ ছাড়া আর কি কেউ মাবুদ হওয়ার যোগ্যতা রাখে? ওই যে একজন সাহাবী একটা ভাঙা মূর্তি নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, তো এই মূর্তিটা নিয়ে আসছেন। আল্লাহ নবী বললেন যে মূর্তি কেন নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ কথা আছে। বলে কি?
বলছে আমি একদিন এই মূর্তিটাকে নিয়ে একদিন সাথে গেলাম, কারণ এই মূর্তিটা আমাকে নাজাত দিবে, এই মূর্তিটা আমাকে আমাকে সম্মান দেবে, এই আশায় আমি মূর্তি নিয়ে ঘুরতাম। এই মূর্তি আমাকে বিপদ থেকে বাঁচাবে। আমাদের সমাজেও দেখবেন যে কোথাও গেলে পীর সাহেবের কবরের মাটি নিয়ে যায়, এগুলো ওই ওই সুন্নতে, ওদেরই সুন্নত। তো বলছে একদিন যাচ্ছি, তো আমার পেশাবের দরকার হলো, তার মূর্তিটাকে নামিয়ে আমি গেলাম কাজ করতে। ফিরে এসে দেখি মূর্তির মূর্তির গায়ে একটা শিয়াল পোশাক করে দিয়েছে। বলছে তুই খোদা না হুদা, তুই নিজেকেই বাঁচাতে পারলি না, আমাকে কেমন করে বাঁচাবি? তখন একটা আছাড় মারলাম, মূর্তি গেল ভেঙে। আল্লাহ নবী তখন হেসে উঠলেন, আর তিনি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন, ও 4 নম্বরে, হে আমার জাতির লোকেরা, তোমাদের কাছে তো আমি কিছু চাই না। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে তো আমি কিছু প্রার্থনা করি না, তোমাদের কাছে তো কিছু চাচ্ছি না আমি, তাহলে কেন তোমরা আমার অনুসরণ করবে না বলো? আমি চাই কার কাছে? আমার আদর কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাযাক্কারুন, আমার আদর ওই সত্তার পক্ষ থেকে যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। তোমরা কি তাহলে চিন্তা ভাবনা করবে না? সুতরাং মুমিন কখনো দুনিয়ার জন্য কিছু করতে পারে না, দাওয়াতি কাজ করতে পারে না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোন ইলম হাসিল করে, দ্বীনি ইলম দুনিয়ার উদ্দেশ্যে হাসিল করে, লাম ইয়াজিদু আরাফাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, সে জান্নাতে যাবে না, জান্নাত চিনবেই না সে। তাহলে দুনিয়ার বিনিময়ে দ্বীনকে শিক্ষা করা কত অপরাধ। আজকে আমরা কেন যেন, যারা দ্বীনদার তারাও কেমন যেন দুনিয়ার জন্যই মনে হয় দ্বীন শিক্ষা করছে। আমি সহ সবাইকে উপদেশ নিতে হবে ভাই। হুদ আলাইহিস সালাম এরপরে বললেন, আরো কিছু কথা বললেন। 5 নম্বরে বললেন, ওয়া কাওমি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা চাও, ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। নূহ আলাইহিস সালামও তাই বলেছিলেন, এটাকে আমরা নূহ আলাইহিস সালামের আলোচনায় শুনেছি। সুতরাং এই ক্ষমা চাওয়ার কথা বলছে। অনেকেই বলে নামাজ পড়ার পরে আস্তাগফিরুল্লাহ কেন বলবো, বলতে হবে আলহামদুলিল্লাহ। নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে কি আমরা পারি? আমরা নামাজ পড়ছি, মন চলে গেছে আমার বাড়িতে, নামাজ পড়ছি, মন চলে গেছে আমার ওই ব্যবসার মাল সামানে। এই জন্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। এই জন্যই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের তাসবিহ করো, তার ক্ষমা চাও। 6 নম্বরে বললেন, তোমরা তার কাছে তাওবা করো, তার কাছেই তওবা করো, ভুল ভ্রান্তি যা হয় তার কাছে তওবা করো। কোন গুনাহ করেছো? শিরক গুনাহ করেছো, বিদআতি গুনাহ করেছো, কুফরি গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ সব কিছু মাফ করে দিবেন। সুতরাং আমাদের আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নবী হুদ আলাইহিস সালাম তাই শিক্ষা দিয়েছেন। তাহলে দেবেন কি তোমাদের? তাহলে দেবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 7 নম্বর পয়েন্ট তিনি বললেন, যদি তোমরা ক্ষমা চাও তাহলে তোমাদেরকে তিনি কি করবেন? বৃষ্টি নাজিল করে দেবেন। তোমাদের বৃষ্টি দরকার, তোমরা মরুভূমিতে বাস করো, তোমাদের বৃষ্টি অনেক দরকার। সুতরাং তোমরা এই যে ইস্তিগফার করো, তওবা করো, নবীকে মেনে নাও, বৃষ্টির নাজিল তিনি করে দেবেন। আজকে বৃষ্টি, অতিবৃষ্টিও যেমন গজব, অনাবৃষ্টিও গজব। আজকে দেখেন তো আমরা কোন পথে আছি? আজকে যখন বৃষ্টির সময় বৃষ্টি হলো না, আর এখন বৃষ্টির দরকার নাই, অনেক জায়গায় পানি। আহা, কত কষ্ট মানুষ করছে এই বন্যায়। আল্লাহ যেন এদের পেছনে এদের সাহায্য করার তৌফিক আমাদের দান করেন। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। 8 নম্বরে তিনি বললেন যে
তোমাদের শক্তির উপরে তিনি শক্তি তোমাদের বৃদ্ধি করবেন। 9 নম্বরে তিনি নিষেধ করলেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজিবিন, খবরদার অপরাধীদের মতো তোমরা চলে যেও না, যেন অপরাধী হয়ে তোমরা চলে যেও না আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে, নইলে কিন্তু খবর আছে। 10 নম্বরে তিনি বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের উপর একজন রাসূল, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আমার অনুসরণ করো, বিশ্বস্ত আমি। 11 নম্বরে তিনি একটি সুন্দর কথা বলছেন আতাবনুনা বিকুল্লি রি'ইন আয়াতান তাবাসুন, তাদের একটা বদ খাসিলত ছিল, অনর্থক তারা পিরামিড তৈরি করত, তারা অনর্থক তারা বসত বাড়ি তৈরি করত। আজকে মুসলমানদেরও কিন্তু এরকম হয়ে গেছে, মুসলমানরাও আজকে বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, বুরুজ খলিফা আরো কত কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী যখন নির্মাণ করলেন, তখন তিনি বললেন খবরদার এই মসজিদে তোমরা বেশি কারুকার্য করবে না, নইলে কিন্তু ফিতনার সম্মুখীন হবে। আজকে দেখেন খেজুর পাতার মসজিদে কি হেদায়েত ছিল, আর আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমাদের মসজিদে ওর 100% মানুষ হেদায়েত হয় না। সুতরাং এরপরে বললেন ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা স্মৃতিচিহ্ন তো রেখেই যাও, আর তোমরা প্রাসাদও তৈরি করো যেন তোমরা চিরতরে থাকবে এখানে। এত বড় বড় বিল্ডিং আমরা করি, মনে হয় যে চিরদিন বেঁচে থাকবো, কয়দিনই বা থাকতে পারবো আল্লাহ এটা। 13 নম্বরে বললেন ওয়াইযা বাতাশতুম জাব্বারিন, যখন তোমরা কাউকে পাকড়াও করো, তখন তোমরা স্বৈরাচার আর খারাপ মানুষের মতো পাকড়াও করো, পাকড়াও করতেই থাকো, তোমরা সত্যি হয়ে গেছে পাকড়াও করো। আজকে দেখেন, আজকে আমাদের সমাজে কি হচ্ছে দেখেন, এক দল যাচ্ছে আর এক দল এসে জুলুম করছে, আবার ওই দল এসে ওই দলের বিরুদ্ধে জুলুম করছে। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবীকে কত কষ্ট দিল কাফেররা, কই একটু জুলুম তো হলো না। আজকে আমাদের কি অবস্থা, আমাদের বড় করুণ অবস্থা। তো হুদ আলাইহিস সালাম 13টি পয়েন্টে তার জাতিকে তিনি বোঝালেন। এইবারে তার জাতির লোকেরা কি উত্তর দিল জানেন? এইবার তার জাতির লোকেরা উত্তর দিল কি শোনেন। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك لمن الكاذبين। হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি বলল যে শোনো হুদ, তুমি আমাদের দৃষ্টিতে তুমি একজন বোকা, আর তুমি হচ্ছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। তারা কি বলল হুদ আলাইহিস সালামকে, তুমি বোকা। আরে তুমি বোকা, তুমি কি বুঝো? আজকে আমাদের সমাজে হুজুরা বোকা, কিচ্ছু বুঝে না। হুজুরাই আসল জিনিস বুঝে, হুজুরা বুঝে দুনিয়ার মহব্বত কিভাবে ত্যাগ করতে হয়। যাই হোক, তো সব জাতির লোকেরাই নবীদেরকে এভাবে অপমান করেছে, সুতরাং আমাদেরকেও কিন্তু হেন প্রতিপন্ন করবে। কারণ ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম দাবি করবে নিজেকে, তারা অবশ্যই একদিন কিন্তু এই ঠাট্টা নস্করের সম্মুখীন তাদের হতেই হবে। তার জাতির লোকেরা বলল মান নাশাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের চাইতে শক্তিশালী কেউ আছে নাকি? আমরা হচ্ছে কত শক্তিশালী, কত সুন্দর, আমরা পিরামিডের মতো বিল্ডিং আমরা তৈরি করি, কত কি করি, আর হুদ বলছে আমাদেরকে আযাব দে, ভয় দেখাবে। এটা কথা হলো? সুতরাং তার জাতির লোকেরা এই কথা বলতে লাগলো। তারা আরো বলল ক্বালু সাওয়াউন আলাইনা আও আফা আম লাম তাকুম মিনাল ওয়াইদিন, বলতে লাগলো হে হুদ, তুমি আমাদের যতই ওয়াজ করো না কেন,
আমাদের কিন্তু ঈমান আনা সম্ভব না। তারা একেবারে খাঁটি কথাই বলেছিল যে হুদ, তুমি যত আমাদের ওয়াজ করে শোনাও কোনো লাভ নাই, আমরা কিন্তু ওইসব ওয়াজের ধারটা ধারি না বাবা। আজকে আমাদের মধ্যেও কিছু মানুষ এমন আছে যে আপনি একটু শোনাবেন, দিনের কথা বলবেন, মুসলমান না আমি, কিন্তু বলেন ভাই এই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আসেন না একটু মসজিদে যায়, বলছে হুজুর এটা করেই থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করলো, অপমান করে। আজকে দেখেন কি রকম পরিস্থিতিতে আমরা আছি, আমাদের অবস্থান কি, আমরা যে কত অসহায় অবস্থায় আছি। আমরা দিন পালন করি ঠিকই, কিন্তু কেমন যেন সন্দেহ। আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য সমান, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আর না করেন, তারা কিন্তু ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণে মোহর এঁটে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, আর তাদের কানের মধ্যে বোঝা ভরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টিকে পর্দায় আল্লাহ ঢেকে দিয়েছেন। সুতরাং এই সমস্ত ব্যক্তি এরকম কথা বলবে। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এই যে হুদ যা বলে না, পূর্ববর্তীদের কিসসা কাহিনী। আল্লাহর নবীর জামানায় একজন লোক ছিল, তার নাম ছিল নজর ইবনুল হারিস। মনে রাখবেন নামটা, কাজে লাগবে। হ্যাঁ, তার নাম ছিল নজর ইবনুল হারিস। ও কি বলতো জানো, এই যে মোহাম্মদ তোমাদের এই যে কিসসা কাহিনী বলে না, ওরকম কাহিনী আমি ইচ্ছা করলে বানাতে পারি। কত বড় দৃষ্টতা কথা, বানাতে পারে। ওর বাবার ক্ষমতা আছে যে কোরআনের মতো কোরআনের একটা অক্ষর বানাতে পারে, কিন্তু বলে ফেললো, মুখ আছে তাই বললো। তো ওরাও তাই বলতো, সব নবীকে এরকম বলা হয়েছে। ভাই আমরা মনে করি যে আমাদের উপরেই মনে হয় এত কষ্ট, না, সবার উপরে কষ্ট নাযিল হয়েছে। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আমরা এসব আযাবের সম্মুখীন হব না। কি বলো হুদ, তোমার ওই আযাব কি আমাদের ধরতে পারে? হ্যাঁ, তোমার ওই আযাব রাখো, তোমার আযাব, ওই আযাব আমাদের কোন থেকে ধরবে? ওমা নাহনু বিমুআযযাবিন, কিসের আযাবের কথা বলো তুমি? ওই আযাব আমাদের নাগালি পাবে না। এইভাবে করে তারা হুদ আলাইহিস সালামের সাথে টিটকারি করলো। তারা অনেক প্রকারের টিটকারি তারা করেছিল হুদ আলাইহিস সালামের সাথে, যে বলেই ফেললো যে ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন দেখলেন, দেখে দেখে আর কাজ হলো না, কত আর আল্লাহ পাক সহ্য করবেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া কাতানা দাবিরাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। অতঃপর ফাআনজাইনাল লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, আমি তাদের, যারা হুদ ছিল তাদেরকে আমি নাজাত দিলাম, আর যারা আমার আয়াত সমূহকে বিশ্বাস করেছিল এদের গোড়া আমি কেটে দিলাম। আল্লাহু আকবার, ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে সূরা হুদের মধ্যে, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদাও ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। যখন তাদেরকে বলা হয়, যখন ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান, যখন হুদকে আমি নাজাত দিলাম, যখন আযাব আসলো আর তাদেরকে অপমানজনক আযাবের হাত থেকে আমি বাঁচিয়ে দিলাম। ওয়া তিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ। এটাই হচ্ছে আদ জাতি,
যারা তাদের রাসূলের অবাধ্য হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্বৈরাচার আর দুর্বিনীত ব্যক্তিদের অনুসরণ করত। ওরা অনুসরণ করত স্বৈরাচার, আর যারা শয়তান টাইপের মানুষ তাদের অনুসরণ করত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম। এই আয়াতগুলি আপনারা পাবেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফ সূরাটির 65 থেকে 73 নম্বর আয়াত পড়বেন। হুদ আলাইহিস সালামের ঘটনা আপনারা পাবেন। সূরা হুদ কোরআনুল কারীমের 12তম পারা, একেবারে 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে 7 নম্বর পৃষ্ঠার প্রায় শেষ আয়াত পর্যন্ত আপনারা এই হুদ আলাইহিস সালামের ঘটনা পাবেন, অর্থাৎ 50 থেকে 58 নম্বর আয়াত। সূরা শুআরার মধ্যেও, সূরা শুআরার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11 পৃষ্ঠা ভর পাবেন আপনারা 128 থেকে, প্রায় এখানে 20টি আয়াত রয়েছে হুদ আলাইহিস সালাম সম্পর্কে। এই আয়াতগুলি আপনারা ইনশাআল্লাহ পড়বেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই আলোচনাগুলি করছি। এইবারে শুরু হলো আল্লাহর আসল অভিযান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথম পর্যায়ে দারিদ্রতা তাদের উপরে আরোপ করে দিলেন। দারিদ্রতা, খেতে পায় না, বৃষ্টি নাই, তারপরেও এরা ঈমান আনে না। এদের সামনে মক্কার বাসীর মধ্যে পার্থক্য কি জানেন? মক্কাবাসীরা যেই দেখেছে যে আযাব আসছে, বলছে মুহাম্মদ দোয়া করো, ওরা তাও বলে নাই। এইবার আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেছেন তাদের উপর। ওয়াযকুর আখা আদিন ইয আনযারা কওমাহু বিল আহকাফ وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। স্মরণ করো যখন আদের ভাই হুদ, যখন আদ সম্প্রদায়ের নিকট ওয়াযকুর আখা আদিন, তাদের ভাই যখন আসলেন, তখন তিনি বললেন, ওই আহকাফ বাসীদেরকে বললেন যে তোমাদের সামনে পেছনে যে ওয়াযকুর আখা আদিন ইয আনযারা কওমাহু বিল আহকাফ ওয়া কদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। তাদেরকে সামনে পেছনে তাদের সচেতন করা হলো, বলা হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। বলল যে তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে তিনি বললেন যে তোমাদের উপরে আযাবের আশঙ্কা করছি, এই যে গজব তোমাদের হচ্ছে, তোমরা একটু সাবধান হয়ে যাও। আজকে আমাদের এখানে কত গজব আসছে দেখেন, অনেক গজব কিন্তু আমাদের উপরে নাজিল হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সাবধান হচ্ছি না। আমরা এই গজবে আমরা সাবধান হচ্ছি না, গজবের মধ্যেই আমরা নিপতিত আছি, আমরা গজবে ধ্বংস হয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও দেখা গেল আমাদের কোনো সাবধানতা নাই। যাই হোক, তারপরে ওই হুদের সম্প্রদায় বলল, দেখো হুদ, قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قومك وما نحن لك بمؤمنين। হুদ, তুমি এখানে এসছো, তুমি কোনো প্রমাণ নিয়ে আসনি আমাদের সামনে, কোনো প্রমাণ নিয়ে আসনি, সুতরাং আমরা তোমার কথা মতো বুঝি আমরা আমাদের দেবদেবী, এত সুন্দর দেবদেবী, তাদের পরিত্যাগ করব? কখনো না। তারা আরো বলল, قالوا وجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। বলল, তুমি কি এজন্যই এসছো যে আমরা আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না? অতএব তোমার এই আযাব নিয়ে আসো, দেখি কি রকম আযাব তুমি নিয়ে আসবা। বলে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, তোর আযাব তুমি নিয়ে আসো, দেখি কেমন কথা। তো এর ফলে আমরা বুঝলাম যে আযাব ওরা চাইতো, আযাব ওরা আবেদন করত। এজন্য খবরদার, আল্লাহর কাছে কোনোদিন ধ্বংস চাইবেন না। সেদিন এক লোক গান গাচ্ছে, দেখি, সূর্য তুমি এই সমাজে আলো দিও না। আরে বেটা, সূর্য যদি আলো না দেয় তা তুমি বাঁচবা? আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যকে 1 সেকেন্ড বন্ধ রাখে, সবই তো শেষ,
শুধু কাফের শেষ হবে, কাফের শেষ হবে না। এই জন্য এই ধরনের কথা বলতে হয় না, এটা জাহেলি যুগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্র এগুলো সৃষ্টি করেছেন মানুষের জন্য। দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সবকিছু দান করেন, পাশাপাশি আমাদেরকে হেদায়েতও দান করেন। এই দোয়া আমাদের করতে হবে, নইলে ওদের মতোই কিনতে হবে। এইবারে হুদ আলাইহিস সালাম তিনি বললেন, قال قد وقع عليكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم ولا آباؤكم ما أنزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين قال قد وقع عليكم رجس وغضب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال قد وقع, তোমরা কি এজন্য তর্ক করো যা একেবারে নাপাক ওই বিষয়ে তোমরা আমার সাথে তর্ক করো, যে বিষয়ে তোমাদের প্রতি আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, তোমাদের প্রতি কোনো সনদ নাজিল করেন নাই। ঠিক আছে, আযাব চাও, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করতে থাকো না, একটু অপেক্ষা করো, বুঝবে আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি, অসুবিধা নেই। সুতরাং নবীগণ আযাবের মালিক না। আজকে দেখেন মক্কার মুশরিকরাও কিন্তু তাই করতো, বলতো মুহাম্মদ তুমি তো খালি বলো আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, আচ্ছা একদিন আযাবিত আইন দেখাও না আমাদের। তো এইভাবে করে তারা বিভিন্ন ধরনের কথা বলতো। তারা কি বলতো জানেন? ইন নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসুইন ক্বালা ইন্নী আশহাদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইন নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসুইন, হুদ আমার মনে হয় কি জানো, তোমার উপরে আমাদের দেবদেবীর কারো অভিশাপ পড়েছে, যার ফলে তুমি এইসব কথা বলছো। আমাদের সমাজে যদি কেউ একটু কুসংস্কার বিরোধী হয়, তারপরে মাযহাব তাদারের বিরোধী হয়, বলে দেখো, আর যদি বিপদে পড়ে, হ্যাঁ ওলি আল্লাহর বিরোধিতা করলে এরকমই হয়, মাজারের বিরোধিতা করলে এরকমই হয়, এই কথা বলে। কিন্তু এরকম কথা মক্কার যারা মুশরিক তারাও বলতো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তায়েফের যে বড় মূর্তিটা ছিল, ওই আপনার লাত, ওই লাতকে শেষ করে দিয়ে আসতে হবে। সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে যাও লাতকে ধ্বংস করে দিয়ে আসো। লাতের কথা কোরআনেও আছে, ওয়া মানাতাস সালিসাতাল উখরা, মানে বাহিনী পাঠালেন। তো যাওয়ার পরে সবাই আসছে, লাতকে নাকি ভেঙে ফেলবে রে, ওদেরকে যা কি কিয়ামত করবে আমাদের দেবতা। তো হযরত মুগীরা ইবনে শুবা আস-সাকাফি, তিনি তায়েফের সাকিব গোত্রের একজন ছিলেন। তো ওই মুগীরা ইবনে শুবা তিনি বললেন যে আমি আজকে একটু নাটক করবো, এদের সামনে অভিনয় করব। তো উনি মূর্তির গায়ে দু এক কোপ দিয়ে ধরপড় করে পড়ে গেছে, আর সবাই হাসছে, দেখো আমাদের লাত মুগীরাকে ধ্বংস করে দিয়েছে। তো তিনি একটু তাদের খেলা দেখার পরে লাফ দিয়ে উঠলেন যে তোমাদের জন্য ধ্বংস, এই মূর্তির মায়া তোমরা এখনো ছাড়তে পারছো না, এই লাত তোমাদের কি করবে বলো তো, এই লাত তোমাদের কিচ্ছু করতে পারবে না। লাতের গোষ্ঠী সব শেষ করে তারপরে ওখানে যত সোনা টানা ছিল আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন আমাদের এই দরিদ্র যারা আছে সবাইকে ভাগ করে দাও। তো এর ফলে বোঝা যায় দেবতাদের কোনো ক্ষমতা আছে, কোনো মাজারের কোনো ক্ষমতা আছে। আজকে দেখেন মাজারের কাছে কত মহব্বত করে চায়, ওই মহব্বত যদি আল্লাহর কাছে করতো, আল্লাহর কাছে যদি মহব্বত চাইতো, ওই ব্যক্তি কত আল্লাহর ওলি হয়ে যেত, বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আজকে দেখেন মাজারের কাছে আমরা চাচ্ছি। তো বললো যে এবারে হুদ আলাইহিস সালাম চ্যালেঞ্জ করলেন। কি চ্যালেঞ্জ? আন্নী বারি ক্বালা ইন্নী আশহাদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, বললেন তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম, আমি তোমাদের সকল মাবুদকে পরিত্যাগ করলাম, কোনো সম্পর্ক নাই তাদের সাথে।
হুদ আলাইহিস সালাম এবার চ্যালেঞ্জ করলেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। মিন দুনিহি ফাকিদুনি জামিআন, আমার বিরুদ্ধে চক্রান্ত করো, সবাই মিলে করো, আমার কোনো সুযোগ দিও না। কি করো দেখি, তোমার এই মূর্তি আমাকে কি করতে পারে আমি দেখবো একটু। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম, আমি এমন সত্তার উপরে নির্ভর করি যিনি তোমাদেরও রব আমারও রব। মা মিন আখিযিন ইল্লা বিনাসিয়াতিহা, এমন কিছু নাই যে তার হাতের মুঠোর মধ্যে নাই, সব কিছু আছে। সবার চুলের ঝুঁটি আল্লাহর হাতের মুঠো। তো এইভাবে করে তারা চ্যালেঞ্জ ছুটতে লাগলো, অভাব দিলেন, তারপরেও কাজ হলো না। এইবারে আল্লাহ তাআলার অ্যাকশন শুরু হয়ে গেল। فلما رآه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما رآه عارضا مستقبل أوديتهم, যখন তাদের নিকট মেঘ ছুটে আসলো তখন তারা বলল যে হাযা আরিদুম মুমতিরুনা, এই হচ্ছে বৃষ্টি, আমাদের বৃষ্টি দেবে গো, আমাদের দেবতারা এবারে বৃষ্টি দেবে। বলা হলো কি যে এটা হচ্ছে ওই বৃষ্টি, আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি, যা তোমরা দ্রুত চাচ্ছিলে, যে কবে আসবে তো আযাব, কবে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, বৃষ্টি যখন আকাশে দেখা দিত তখন চিন্তার মধ্যে পড়ে যেত। যখন বৃষ্টি হতো তখন তিনি হাসতেন, কারণ না জানি আজ সম্প্রদায়ের মতো গজব পড়ে আবার শেষ হয়ে যায় কিনা। সুতরাং বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন, আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে বলছেন। হাক্কার একেবারে শুরুর আয়াতগুলি পড়বেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ সম্প্রদায় ও আদ এই মহা প্রলয়কে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদু ফাআহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল কিভাবে, এটি ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল একেবারে হিমেল ঠান্ডা বায়ু দ্বারা, বাতাস অনেক বড় ঠান্ডা। এবং বর্ণনায় পাওয়া যায় যে বাতাসটা এমন ঠান্ডা হলো, এটি চলল কতদিন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 দিন 8 রাত এইভাবে করে 7 দিন ব্যাপী আযাব, এই আযাবে শেষ হয়ে গেল আদ জাতি, আদ সম্প্রদায়, তারা ধ্বংস হয়ে গেল। 7 দিন এবং 8 রাত আযাব হলো তাদের। ফাতারাল কওমা ফিহা সারআ, তুমি কি লক্ষ্য করো যে তাদের কোনো বাহিনী এখনো আছে? কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, যে তারা এমন অবস্থা হয়ে গেল যেন মনে হয় একেবারে শুষ্ক খেজুরের খেজুর গাছের ডালের মতো, কাণ্ডের মতো হয়ে গেল। ওর যেমন কোনো দাম নাই, শুষ্ক খেজুর গাছের কাণ্ড, ওই রকম ভাবে আদ জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিলেন যে নিশ্চিহ্ন হয়ে গেল ওরা। আজকে ওদেরকে নাম কেউ নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নবীদের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহ হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।